কি খুব জাম্পিং করে, সারাক্ষণ লাফাইতে থাকে, তাহলে এই বাচ্চা তো উপরে দাঁড়াবে না। যখন জাম্প করবে তখন বাচ্চাকে ওই যে বললাম যে তালি দিয়ে সরাই ফেলতে হবে, মাইন্ড সরাই ফেলতে হবে, হ্যাঁ, আর ওই রকমভাবে অ্যাটিটিউড ঘুরাই ফেলতে হবে, এবং সেই সাথে বাচ্চার এই অ্যাঙ্কেল ধরে ডাউনওয়ার্ড নিচের দিকে চাপ দিতে হবে, এখানে ধরে ডাউনওয়ার্ড চাপ দিতে হবে। তাহলে বাচ্চার এগুলি জাম্পিং কেন দেয়? কারণ এগুলো তার কি চায়, তার হ্যাঁ, আর খুব সম্ভব তার কি থাকতে পারে, তার ভেস্টিবুলোককুলিয়ার সিকিং থাকে, এই জন্য সে খালি বারবার লাফালাফি করে সে কী করে, তার এই অনুভূতিটা সে কম্পেনসেট করে এবং সে ব্যালেন্স করতে চায়। আসলে ব্যাপারটা কি, ব্যাপারটা হলো এই যে আমাদের যে এই সেন্সরি ইন্টিগ্রেশন মানে হলো ব্যালেন্স নাই বাচ্চাটা। ধরো আমাদের একটা ব্যালেন্স আছে, আমরাও কিন্তু খেয়াল করো, আমাদেরও কিন্তু কখনো কখনো আমরা বেগুন খেতে পারি না, হ্যাঁ, তারপরে কখনো কখনো কেউ কেউ বেগুন দেখলেই কেউ কেউ মুরগির কলিজা খেতে পারে না, আছে না এরকম? কেউ কেউ ধরো কোনোভাবে যদি কোনো দিন এলাচি যদি মুখে দানা মুখে পড়ে তাহলে কিন্তু আমাদের বমি আইসে যায় কারা করা। তাহলে এই যে প্রবলেম কিন্তু আমাদেরও কিন্তু এই সেন্সরি ইন্টিগ্রেশনের সমস্যা আমাদের অ্যাডাল্টদেরও আছে, বাট এটা ব্যালেন্স। কিন্তু ওদের যে বাচ্চাগুলোর সমস্যা, ওদের ইমব্যালেন্স খুব বেশি মাত্রায় এদের, যার ফলে চিকিৎসার প্রয়োজন। তো ওই বাচ্চাগুলোর এই যে লাফাইতেছে, জাম্পিং করতেছে, কেন জাম্পিং করতেছে? কারণ ওই বাচ্চাটা লাফায় আরাম বোধ করতেছে, তার যে কষ্টটা কমাইতে চায়, সে আরাম বোধ করে ওই সময়। বুঝাইতে পারছে? এটা ওদের বাচ্চাদের পানিশমেন্ট দেওয়া যাবে না, রাগারাগি করা যাবে না, ওদের এই জিনিসটা মহব্বতের সাথে দেখতে হবে, কারণ বাচ্চার কষ্ট পাচ্ছে। একটা বাচ্চা জ্বর হলে আমরা ফিল করি না, যেমন জ্বর আশিকের ছোটো ভাই এখন জ্বরে শুয়ে আছে, আমরা কষ্ট পাচ্ছি না, কিন্তু জ্বর দেখে ভিজিবল দেখতেছি, আর বাচ্চারা লাফাইতেছে, আমরা মনে করতেছি ফাইলাম করতেছে, আমরা ইনসাল্ট করতেছি, ক্রিটিসাইজ করতেছি, কিন্তু ওর তো একটু কষ্ট, সেই কষ্টটা আমরা বুঝতেছি না, বিধায় আমরা কী করি, ওরে ইনসাল্ট করি, ক্রিটিসাইজ করি, বকাবাদ দিই, মারি, পানিশমেন্ট দিই। এটা উচিত না। বাচ্চাদের অনেক কষ্ট, এটা একটা অটিজম বাচ্চার অনেক কষ্ট। তোর বাচ্চা সারাক্ষণ দৌড়াইতেছে, একটু বসতেছে না, কেন বসতেছে না? কারণ ওই ব্যালেন্স করতে গিয়ে তার বসতে ভালো লাগতেছে না, সে দৌড়ালে তার ভালো লাগতেছে, কিন্তু তার বডি সিস্টেম তো তোর মানতেছে না। তার বডি সিস্টেম আছে না, হার্ট একটা পাম্পিং সিস্টেম, লাংস একটা পাম্পিং সিস্টেম, এই সমস্ত সিস্টেমে কি তার ব্যাহত হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। তো এই জিনিসগুলো জন্য এই কথাটা কিন্তু ভাই বাবুটা আমি ধরবো, এই যে এই কাজটা করতেছে, এটা কিন্তু বেসিক আলোচনা করে ফেললাম এই মাত্র, এই মুহূর্তে যে কথাটা বলে বেসিক আলোচনা, কিন্তু তোমার এই কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে কিন্তু বিষয়টা। তো তুমি যখন একটা বাচ্চাকে তুমি যখন থেরাপি দিবা, তোমার কোন বিষয় খেয়াল রাখতে হবে, এই বিষয়টা তোমার খেয়াল রাখতে হবে, এই বিষয়টা তুমি বুঝবে, বাবা মারে বুঝাইতে হবে। আরেকটা কথা তোমাদের মনে রাখতে হবে যে আমরা অল থ্রু প্রায় ক্ষেত্রেই আমাদের এই সেন্সরি স্টিমুলেশন আমরা সবসময় দিব কম বেশি, সেই সাথে আমরা ডিপ জয়েন্ট কম্প্রেশন দিব, আর ডিপ কম্প্রেশন দুইটা এটা হলো ডিপ কম্প্রেশন, এটা হলো ডিপ কম্প্রেশন, এটা হলো ডিপ কম্প্রেশন, আর এটা হলো জয়েন্ট কম্প্রেশন। দুইটাই করব আমরা, দুইটাই করব। আর এই এফার্টটা আমাদের থাকবে তেল দিয়ে, আর সবসময় মনে রাখবো আমরা তেল দিব বেশি করে হাতের, হাতে অনেকক্ষণ ধরে করবো হাতে, কারণ হাতের মধ্যে অনেক সেন্সরি স্টিমুলেশন থাকে, হাত অনেকক্ষণ, পায়ে অনেকক্ষণ তেল দিব, গরম করে ফেলবো হাত। বুঝাতে পারছি? এটা দুই বিষয় তোমাদের মনে রাখতে হবে, এবং এমএফআর আমরা খুব ভালো করে করবো, ভালো করলে বাচ্চাটা রিল্যাক্স হয়ে যাবে। আচ্ছা, আরেকটা বিষয় মনে রাখতে হবে যে সবসময় আমরা খুব জোরে তালি দিব, এটা কিন্তু আমরা বলছি, আমি হোয়াটসঅ্যাপে তাও খেয়াল রাখবো, জোরে তালি দিতে হবে, হাইফাই জোরে দিতে হবে। কেন হাইফাই জোরে দিতে হবে? জোরে দিলে বাচ্চার মুভমেন্ট হচ্ছে, বাচ্চার মুভমেন্ট হচ্ছে, এবং তালি দিতে হবে। ধরো হাতটা উপরে উঠাইলো, এরকম জোরে তালি বাচ্চা যখন খাড়ায় যায়, তাহলে এই যে বাচ্চা নড়লো, মুভমেন্ট করলো, এর ফলে বডির তার পজিশন চেঞ্জ হইলো, টেকটাইল ট্রাকিং চেঞ্জ হইলো, এবং জোরে দেওয়ার কারণে তার অ্যালার্ট হইলো, এবং ঘুরাই দিতে হবে, তার এরকম করে দিতে হবে, হাইফাই এরকম করে দিতে হবে, এরকম 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 এরকম